তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব চার ডালার হিসাব। আমরা দেখব 1000 স্কোয়ার ফুট একটি চার ডালাই করতে মালামালের হিসাব আমরা বের করব। তারপরে আমরা দেখব 1000 স্কোয়ার ফুট একটি চার ডালাই করতে মোট কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটি চার ডালাই করতে কতটুকু মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে। তো আমরা চলে যাই ভিডিওতে। তো বন্ধুরা, মনে করেন এখানে একটি ছাদের এরিয়া আছে। তো প্রথমে আমরা এই ছাদের এরিয়াটি বের করে নেব। তো ছাদের দৈর্ঘ্য আছে 40 ফুট এবং ছাদের প্রস্থ আছে 25 ফুট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করে হবে 1000 বর্গ ফুট। এই ছাদের এরিয়া পেলাম আমরা 1000 বর্গ ফুট। আর এই চারটি আমরা ঢালাই করব 5 ইঞ্চি হাইটে। তো 5 ইঞ্চি হাইটে যদি আমরা চারটির ঢালাই করি, তাহলে সম্পূর্ণ ছাদের প্রথমে আমরা আয়তন বের করব। আয়তন ছাদের এরিয়া পেলাম আমরা 1000 বর্গ ফুট, পূরণ আয়তন পেলাম আমরা 5 ইঞ্চি। তো বন্ধুরা, ছাদের এরিয়া আছে ফুটে আর ছাদের হাইট আছে ইঞ্চিতে। ইঞ্চিতে প্রথমে আমরা ফুটে কনভার্ট করে নেব। ফুটে যদি কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা 5কে ভাগ করবো, ভাগ করে হবে 0.42 ফুট। তো এখানে বসাবো আমরা 0.42 ফুট। এবার ছাদের এরিয়ার সঙ্গে যদি ছাদের হাইট যদি আমরা গুণ করে হবে 420 ঘনফুট। এই আয়তনটি পেলাম আমরা বেজা আয়তন। আমরা যখন কাজ করব বেজা অবস্থায়, এটি হলো বেজা আয়তন। আমরা যখন মাল কিনে আনবো তখন বাজারে শুকনো অবস্থায় থাকবে। তো এবার আমরা শুকনো আয়তনটি বের করে নেব। শুকনো আয়তন বেজা আয়তন পেলাম আমরা 420 ঘনফুট। এটাকে আমরা 1.5 দ্বারা যদি আমরা গুণ করি 630 ঘনফুট। এটা পেলাম আমরা এই ছাদের শুকনো আয়তন। তো বন্ধুরা, আমরা এবার দেখব এই চারটি আমরা কি অনুপাতে আমরা কাজ করব। যদি আমরা 1 ব্যাগ সিমেন্ট দেই, তাহলে আমরা 2 ব্যাগ বালি দেব এবং 3 ব্যাগ দিব পাথর। আমরা 1 অনুপাত দিব সিমেন্ট এবং 2 অনুপাত দিব বালি এবং 3 অনুপাত দিব পাথর। আর এই অনুপাতগুলি যদি আমরা যোগ করি, 1 অনুপাত যোগ 2 অনুপাত যোগ 3, অনুপাতের যোগফল হবে 6। এবার প্রথমে আমরা সিমেন্টের হিসাব বের করব। এই ছাদে কতটুকু সিমেন্ট লাগবে। সিমেন্ট, তো এই ছাদের শুকনো আয়তন পেলাম আমরা 630 ঘনফুট। 630 ঘনফুট। আর অনুপাতের যোগফল পেলাম আমরা 6 দ্বারা আমরা ভাগ করবো। তার সাথে পূরণ করব আমরা কি অনুপাত দ্বারা এখানে কাজ করব। সিমেন্ট, আমরা 1 অনুপাত সিমেন্ট দ্বারা এখানে কাজ করছি। এখানে বসাবো 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 105 ঘনফুট। এই ছাদে লাগবে 105 ঘনফুট সিমেন্ট। তো আমরা যখন সিমেন্ট কিনে আনবো তখন ঘনফুটে থাকবে না, তখন থাকবে ব্যাগে। তো ঘনফুট থেকে যখন আমরা ব্যাগে কনভার্ট করবো তখন পূরণ করবো আমরা 0.8 দ্বারা। আমরা জানি 0.8 CFT সমান হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 84 ব্যাগ সিমেন্ট। 84 ব্যাগ সিমেন্ট। তো সিমেন্ট কত ব্যাগ লাগে আমরা বের করে নিলাম। এবার আমরা বালির হিসাব বের করব। বালি, এই ছাদের শুকনো আয়তন পেলাম আমরা 630 ঘনফুট। এটাকে আমরা ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা। অনুপাতের যোগফল হচ্ছে 6। তার সাথে পূরণ করব আমরা কি অনুপাত বালি দ্বারা আমরা এখানে কাজ করব। আমরা 2 অনুপাত বালি দ্বারা এখানে কাজ করবো। এখানে বসাবো আমরা 2। তো এই সংখ্যাগুলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 210 ঘনফুট।
এই চাঁদে বালি লাগবে 210 ঘনফুট বালি। এবার আমরা পাথর হিসাব বের করব। পাথর, এই চাঁদের শুকনো আয়তন পেলাম আমরা 630 ঘনফুট, 630 ঘনফুট। আর অনুপাতের যোগফল পেলাম আমরা 6। তার সাথে পূরণ করব আমরা কি অনুপাত পদ্ধতি দ্বারা আমরা এখানে কাজ করবো, আমরা 3 অনুপাত পদ্ধতি দ্বারা কাজ করবো, এখানে বসাবো 3। এই সংখ্যাগুলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 315 ঘনফুট লাগবে পাথর। এই চাঁদে লাগবে 315 ঘনফুট পাথর। এবার আমরা রডের হিসেব বের করব, এই চাঁদে কত কেজি রড লাগবে। রডের হিসাব যখন আমরা বের করব, প্রথমে আমরা যে আয়তন পেলাম এখানে বেজ আয়তন পেলাম আমরা 420 ঘনফুট, এখানে বসাবো আমরা 420 ঘনফুট। আমরা সাধারণত একটি ছাদে 1% রড ব্যবহার করে থাকি। বিম ছাড়া একটি ছাদে আমরা 1% রড ব্যবহার করে থাকি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 4.2 ঘনফুট রড। এই ছাদে লাগবে 4.2 ঘনফুট রড। আর রড যখন আমরা ঘনফুট থাকি যখন কেজিতে কনভার্ট করব তখন পূরণ করব আমরা 222 দ্বারা। আমরা জানি 1 ঘনফুট রড সমান হচ্ছে 222 কেজি। তো 222 দ্বারা যদি আমরা 4.2 কে যদি আমরা গুণ করি তাহলে হবে 932.4 কেজি লাগবে রড এই ছাদে। তো বন্ধুরা, এই ছাদে সিমেন্ট লাগবে 84 ব্যাগ সিমেন্ট এবং বালি লাগবে 210 ঘনফুট লাগবে বালি। আর পাথর লাগবে 315 ঘনফুট পাথর। আর রড লাগবে প্রায় 925.4 কেজি রড লাগবে এই চারটি ঢালাই করতে। এবার আমরা এই মালামালগুলির টাকার হিসাব বের করব। তো সাধারণত বাজারে এক ব্যাগ সিমেন্টের দাম যদি 500 টাকা হয়, এখানে আছে 84 ব্যাগ। তো 500 দ্বারা যদি আমরা 84কে যদি আমরা গুণ করি তাহলে হবে 42,000 টাকা, 42,000 টাকা। আর বালি লাগবে এখানে 210 ঘনফুট। প্রত্যেক ঘনফুটের দাম যদি 35 টাকা হয় তাহলে 210 ঘনফুট বালির দাম হবে 7,350 টাকা। এবার আমরা পাথরের টাকার হিসাব বের করব। এই ছাদে লাগবে 315 ঘনফুট পাথর। প্রতি ঘনফুটের দাম যদি 85 টাকা হয় তাহলে এখানে আছে 315 ঘনফুট। তো 315 দ্বারা যদি আমরা 85কে গুণ করি তাহলে হবে 26,775 টাকা। এবার আমরা রোডের টাকার হিসাব বের করব। এই ছাদে লাগবে 925.4 কেজি, 932.4 কেজি। প্রতি কেজির মূল্য যদি 70 টাকা হয় তাহলে 932.4 কেজির মূল্য হবে 65,268 টাকার রড লাগবে। লেবার খরচ, লেবার খরচ, শাটারিং খরচ। শাটারিং খরচ যদি প্রতি স্কোয়ার ফুট যদি 50 টাকা হয় তাহলে এখানে আছে 1000 স্কোয়ার ফুট। 1000 স্কোয়ার ফুটে হবে 50,000 টাকা। তো এই ছাদে সিমেন্ট লাগবে 42,000 টাকার সিমেন্ট। আর বালি লাগবে 7,350 টাকার বালি। আর পাথর লাগবে 26,775 টাকার পাথর। আর রড লাগবে 65,268 টাকার রড। আর শাটারিং লেবার এগুলা মিলিয়ে হবে ধরুন 50,000 টাকা। কারণ টুয়েল হবে 1,91,393 টাকা। সর্বমোট লাগবে এই চারটি ঢালাই করতে 1,91,393 টাকা। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।